إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. সূরা বাকারা আয়াত 186। সমস্ত প্রশংসা এবং যাবতীয় তারিফ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে জামে মসজিদে এবং রমজান মাসের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত দান করেছেন এবং সেই মহান মনিবের জন্য আমরা ইবাদত করার জন্য আমাদের শারীরিক মানসিক সুস্থতা দান করে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি এবং সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকে আমার জুমার খুতবার আলোচ্য বিষয় হলো এই রমজানের সিয়াম থেকে আমরা কি উপকার লাভ করতে পারি এবং প্রত্যেকটা রমজান মাস বছরে একবার আসে আমাদের কি উপকার করার জন্য। রমজান আসে, রমজান চলে যায়, এখান থেকে আমরা কি ফায়দা নিতে পারি, এই বিষয়ের উপর কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিছু আলোচনা পেশ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যে তোমাদের কেউ যখন এই রমজান মাস পাবে সে যেন অবশ্যই সিয়াম পালন করে। ওই পাশেটা কমাই দে, ওই কমাই দে, আরো কমাই দেব, ঠিক আছে। এবং এই রমজান মাস পেয়ে সে যেন সিয়াম পালন করে। কিন্তু এই সিয়াম পালন করতে গিয়ে যদি সে অসুস্থ হয় অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সে যেন অন্য মাসে এর হিসাব করে সিয়াম আদায় করে দেয়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ চান তোমাদেরকে সহজ করতে। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য কঠিন করতে চান না। ওয়ালিতুকাব্বিরুল ইদ্দাতা ওয়ালিতুকমিলুল ইদ্দা, আর তোমরা এই সিয়ামগুলো গণনা করে হিসাব করে রাখিও। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত দান করেছেন, সত্য পথ দেখিয়েছেন, সঠিক পথের পাথেয় হিসেবে বানিয়েছেন, এজন্য তোমরা আল্লাহর বরত্ব প্রকাশ করিও। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা
আল্লাহর শুকরগুজারি করতে পারো। তাহলে এই আয়াত এবং আমি যে আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি, এখান থেকে যে বিষয়টা আমরা বুঝতে পারি যে রমজান মাস বছরের একটি পবিত্র মাস। এই মাস যখন আসে আল্লাহ পাকের আদেশ হলো তোমরা সিয়াম রাখিও, এবং এই সিয়ামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক, সামাজিক এইগুলোর দিকেও খেয়াল রাখতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সহজ করতে চান। তার মানে হলো তোমরা যে ইবাদত করো, এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর চাপিয়ে দেন নাই। তোমাদের বাস্তব জীবনের সাথে মিল রেখে, তোমাদের পারিপার্শ্বিক অবস্থার উপর মিল রেখে, তোমাদের শারীরিক সুস্থতার উপর মিল রেখে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইবাদত সহজ করেছেন, এই কথা পবিত্র কোরআনে বলেছে। কিন্তু আমরা নিজেদের উপর এমন কিছু ইবাদত কঠিন করে ফেলেছি যার ফলশ্রুতিতে আমরা পরে তা পালন করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন, কিন্তু আমরা যখন সফরে থাকব, আমরা যখন দূরে কোথাও যাব, তখন পানি পিপাসা, ক্ষুধার তাড়না ইত্যাদি থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের সিয়াম ভেঙে ফেলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে উমরা পালনের জন্য গেলেন, হুদাইবিয়া নামক জায়গায় কাফের মুশরিকরা তারা ব্যারিকেড দিল, এবং এই অবস্থাটা ছিল রমজান মাসে। ঠিক বিকাল বেলা ইফতারের 1 থেকে 2 ঘন্টা আগে অনেকেই তৃষ্ণার্ত হয়ে গেল। তারা চেয়েছিল যে টাইম আছে, এই টাইমে তারা মক্কায় প্রবেশ করে ইফতার করবে। যেহেতু তারা ওখানে অবস্থান করলো, সেহেতু আল্লাহর রাসূল চাইলেন যে সিয়ামটা ভেঙে ফেলার জন্য। আল্লাহ রাসূল অনেককে বললেন যে তোমরা সিয়াম ভেঙে ফেলো, কিন্তু কেউ সিয়াম ভাঙে না, কেউ ভাঙে কেউ ভাঙে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার এক স্ত্রীর হুজরায় চলে গেলেন, গিয়ে বললেন যে দেখো কি করি, আমি বলতেছি সিয়াম ভাঙার জন্য, যেহেতু এটা সফর, কিন্তু অনেক সাহাবীরা মনে করতেছে সারাদিন রোজা রাখলাম, একটু কষ্ট করতেই যখন হবে তাহলে আর মাত্র 1-2 ঘন্টা একটু কষ্ট করি, কিন্তু কেউ সিয়াম পালন ভাঙতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন তো এই দিনকে সহজ করেছেন, কিন্তু আমার উম্মত যদি কঠিন করে ফেলে, তাহলে যে সফর অবস্থায় রোজা ভাঙা জায়েজ আছে, আল্লাহ পাক এই জায়েজটা তুলে নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? তখন তার স্ত্রী বললেন, হে আল্লাহর নবী, আপনি সবার সামনে সিয়াম ভাঙেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় একটা কলসের ভিতরে পানি, ঠিক দাঁড়িয়ে করকর গড়গড় করে তিনি রোজা ভেঙে ফেললেন, আর তার দেখা দেখি সব সাহাবারা রোজা ভেঙে ফেলল। এই আমলটা কেন চালু করলো? যাতে করে কঠিন অবস্থায়ও যেন আল্লাহর বান্দারা তারা যেন সহজ পথ অবলম্বন করতে পারে। অসুস্থ হয়েছি, রোজা ভেঙে ফেলাটা উত্তম, জায়েজ, কারণ আপনাকে এত কষ্ট করে সিয়াম রাখার কথা বলা হয় না। মহিলাদের অসুখ হয়, তাদের অসুখ অবস্থায় রোজা ভাঙতে হয়। পুরুষদের অসুখ হতে পারে, হঠাৎ করে পেটে প্রচন্ড ব্যথা, ওষুধ খেতে হবে, আপনার রোজা ভেঙে ফেলতে হবে। এমন প্রচন্ড বমি হয়েছে, বমির কারণে আপনার শরীর দুর্বল হয়ে গেছে, আপনার রোজা ভেঙে ফেলতে হবে। এমন দুর্বল হয়ে গেছে যে এই মুহূর্তে যদি আপনাকে সেলাইন না করা হয়, খাবার দেওয়া না হয়, আপনি মারা যেতে পারেন, তাহলে আপনার রোজা ভেঙে ফেলতে হবে। এর মানে কি বুঝাইলো?
ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদেরকে সহজ করতে চান, কঠিন করতে চান না। আল্লাহ সহজ করে দিলেন, রাতের নামাজ দুই রাকাত করে তুমি তোমার সাধ্য অনুযায়ী যতটুকু পারো। শরীরে 2 রাকাত কুলাই 2 রাকাতেই পড়ো। 4 রাকাত পড়ার সুযোগ থাকলে 4 রাকাতেই পড়ো। 6 রাকাত পড়ার সুযোগ থাকলে 6 রাকাতেই পড়ো। সহজ। এই রাতের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নফল করে দিয়েছেন। ইশারের পর থেকে ফজরের আগ পর্যন্ত এই নামাজ, সেটা তারাবি হোক, তাহাজ্জুদ হোক, কিয়ামুল লাইল হোক, সালাতুল লাইল হোক, সকল নামাজ একটাই নামাজ। এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নফল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হে নবী, আপনি যে রাতের কিয়দাংশ কিছু সময় দাঁড়িয়ে যে নামাজ আদায় করেন, এটা আপনার জন্য নফল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এই নামাজকে নফল করেছেন, কিন্তু আফসোসের বিষয় হলো আমরা সেটাকে ওয়াজিব করে ফেলেছি। পড়তেই হবে, তোমার অসুখ থাক, বিসুখ থাক, যাই থাক, পড়তেই হবে। কোন ইমাম যদি বলে যে 10-12 দিন পর্যন্ত তো তারাবির নামাজ পড়াইলাম, আজকে আমার শরীরটা ভালো না, ইমাম যদি একজনই থাকে, শরীরটা ভালো না, আজকে ইশারের নামাজের পর যার যার বাড়িতে গিয়ে আপনারা কি করবেন, এই নফল নামাজগুলো পড়বেন, এটা কি জায়েজ হবে না? অবশ্যই জায়েজ হবে। ইমামের শরীর খারাপ হতে পারে কি পারে না বলেন? হতে পারে। ইমাম যদি বলে যে আমার শরীরটা খারাপ, ইশারের নামাজটা শুধু আমার পিছনে পড়বেন, এরপর যার যার বাড়িতে গিয়ে নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সহজ ব্যবস্থা করেছেন, কিন্তু না, আমাদের দেশের মুসল্লিরা, আমাদের দেশের মুসলমানরা বলবে যে না ইমাম সাহেব, প্রয়োজন বোধে আপনি জায়গায় মারা যাবেন, আমাদের তারাবি পড়াইতেই হবে। এইরকম বলে কি বলে না? আল্লাহ বান্দার জন্য সহজ করেছেন, আর বান্দা কি করলো? নিজের উপরে কঠিন করে নিল। এই স্বভাবটা ছিল বনি ইসরাইলের, এই স্বভাব চরিত্র ছিল বনি ইসরাইলের। তারা আল্লাহর সহজ বিধানটাকে কঠিন করে নিত সর্ব অবস্থায়, সকল অবস্থায় তার আল্লাহর বিধানকে কঠিন করে ফেলতো। কঠিন যখন করেছে, ঠিক আছে, ওই কঠিনটাই তোমার উপর ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন সালাত কিয়ামুল লাইল করলেন, দ্বিতীয় দিন করলেন, তৃতীয় দিন করলেন, চতুর্থ দিন আর আসলেন না। চতুর্থ দিন তিনি ফজর নামাজের পরে মুসল্লিদের দিকে পরে বললেন, তোমরা কি করেছো আমরা দেখেছি, কিন্তু আমি তোমাদেরকে নিয়ে নামাজ পড়ালাম না, এই জন্য আল্লাহ যদি এটা ফরজ করে দেয়, সুতরাং আল্লাহ যদি এটা ফরজ করে দেয়, সুতরাং নামাজটা হলো নফল নামাজ, কিন্তু আমরা এটাকে বানালাম সুন্নতে মুআক্কাদা, তার মানে ওয়াজিবের কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ওয়াজিব করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের সময় দিলেন, সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে ফেলবে, কিন্তু আমরা এটাকে কঠিন করলাম যে না না, সূর্য কেবল ডুবছে, যাক 5 মিনিট, সারাদিনেই যখন রোজা রাখতে পারছি, আর 5 মিনিটে কি হইব? এটা আমরা কঠিন করছি কি করি নাই বলেন? কঠিন করে ফেলছি। এই যে 5 মিনিট দেরিতে আমি ইফতার করলাম, আমার শরীরের উপর যে কঠিন একটা অবস্থা তৈরি হলো, এই দায়িত্ব আল্লাহ পাক আমাকে দেন নাই, কিন্তু আমি নিজের উপর নিজে ফরজ করে নিলাম। আল্লাহ পাক বললেন, ফরজ যখন তুমি করছো, ঠিক আছে করো। রব্বুল আলামিন বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ তোমাদের ইবাদতকে সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের উপর কঠিন করতে চান না। কিন্তু মানুষের স্বভাব হলো ওই বনি ইসরাইলের স্বভাব, সে নিজের উপর কঠিন করে ফেলে, ইবাদতটাকে নিজের উপর সে জুলুম করে ফেলে। ইবাদত হোক, দুনিয়াবি হোক, আখিরাতমুখী হোক, কোনো কাজেই জীবনের উপর কঠিন আবরণ তৈরি করা যাবে না। আপনি একটা দোকানের মালিক, একটা দোকানে আপনার সংসার চলে যায়, সেখানে আপনি বন্দরখোলা একটা, সূর্যনগরে একটা, আপনার শিবচর একটা, আর মুন্সিবাজার একটা, আরো 5টা দোকান দিলেন। টোটাল দোকানটা আপনাকে পরিচালনা করতে হয় দৌড়দৌড়ি। তাহলে এই 5টা দোকান চালাতে গিয়ে আপনি যে পেরেশানিতে ভুগলেন,
আপনার একটা বাড়ি হলেই তো হয়ে যায়, সেখানে ঢাকায় একটা বাড়ি, চট্টগ্রাম একটা বাড়ি, খুলনা একটা বাড়ি, আবার অন্য জায়গায় একটা বাড়ি, 5টা বাড়ির মালিক, 5টা বাড়িকে দেখাশোনা করতে হয় না? এই দেখাশোনা করতে গিয়ে পেরেশানি হয় কি হয় না বলেন? পেরেশানি হয়। তাহলে আপনার একটা দোকানে, একটা বাড়িতে যদি আপনার চলে যায়, আরো 5টা বাড়ি তৈরি করে নিজের উপর যে কাঠিন্য, নিজের উপর যে জুলুম করলেন, নিজের উপর যে আপনি কঠিন করে দিলেন, তাহলে এই কঠিনের জন্য দায়ী আপনি নিজেই। এই জন্য আখিরাতের বিষয় হোক আর দুনিয়ার বিষয় হোক, বান্দা কখনোই নিজের উপর নিজে জুলুম করবে না। আমরা মনে করি জুলুম মানি হলো আরেকজনের ক্ষতি করলাম, আরেকজনের একটা গালি দিলাম, আরেকজনের চর দিলাম, আরেকজনের মাল সম্পদ করলাম, এটাই মনে হয় জুলুম। আমরা এটাই মনে করি, ঠিক না? কিন্তু না, এটা তো অবশ্যই জুলুম। কিন্তু বান্দা নিজের উপরও নিজে জুলুম করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওই গাছটির নিকট যাবে না, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছটির নিকট যাবে না। কিন্তু আদম সেখানে গেল, যাওয়ার পরে তাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার পর আদম কি বলল? রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব, আমি আমার নিজের নফসের উপর কি করছি? জুলুম করেছি। তার নিজের নফসের উপর জুলুম করেছে, এই কথা বলছে। আদম কি কাউকে ক্ষতি করছে? কোন জিনকে ক্ষতি করছে? কোন কাউকে ক্ষতি করছে? না। তার মানে হলো এই যে যেটা আল্লাহ পাক দেন নাই, আল্লাহ ইবাদতে যেটা সহজ করলেন, এটাকে কঠিন করাও এক ধরনের জুলুম। এটাকে কঠিন করাও কি এক ধরনের জুলুম। সুতরাং এই জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। সবাই বলুন আমিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইযা দাখালা রমাজান, যখন রমজান মাসের আগমন ঘটে যায়, যখন রমজান চলে আসে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। গতকাল একটা ভিডিও দেখলাম, রেজাউল করিম আবরার নামক একজন দেওবন্দি আলেম পরিষ্কারভাবে বলেছেন যে আমাদের দেশে যে রমজান মাসকে 3 ভাগে ভাগ করেছেন, প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার, এই হাদিস হলো দুর্বল। সুতরাং পুরা রমজানেই রহমতের, বলেন সুবহানাল্লাহ। পুরা রমজান মাসেই মাগফিরাতের, পুরা রমজান মাসেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ। এই কথাগুলো আমরা আজ থেকে 10-20 বছর আগে বলেছি, কিন্তু আমাদের কথা কোনো পাত্তা দেয় না। আমাদেরকে বিভিন্ন ধরনের গালিগালাজ করত, কিন্তু এখন যখন একজন ভালো দেওবন্দি আলেম যখন বলল, এখন কিন্তু সহজে এটা কি করলো? মেনে নিল। আমরা দীর্ঘদিন থেকে বলছি সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে হবে, তখন আমাদেরকে বিভিন্ন ভাবে বলছে যে রোজাছো, ওগো রোজা হয় না, ওরা আগে ভাগে ইফতার করে, ওগো বলে ক্ষুধা লাগে, বিভিন্ন ভাবে আমাদেরকে সমালোচনা, গালিগালাজ ইত্যাদি করেছে। কিন্তু এই বছর আল্লাহর রহমতে বাইতুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন থেকে ওই যে 5 মিনিটের সুযোগ আর দেওয়া হয় নাই। এইবার গালিগালাজ বন্ধ, এবার কি আর গালিগালাজ নাই। বাস ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সূর্য ডোবার সাথে সাথে অধিকাংশ মুসলমানরা, বাঙালি মুসলমানরা এখন ইফতার করে, ঠিক কিনা বলেন? জামিয়াতে সুন্নাহ এইখান থেকে যে, এবং আমার ওই পাশে একটা মাদ্রাসা থেকে, বেশ কয়েকটা অধিকাংশ মাদ্রাসার যে ক্যালেন্ডার, এটা ইসলামিক ফাউন্ডেশনের সাথে এক। সুতরাং এই বছর ইখতিলাফ করার আর কোনো সুযোগ নাই। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ মানুষ আস্তে আস্তে এই হকগুলা বুঝতে শিখবে। আল্লাহ রাব্বুল আলামিন এই হকগুলা বোঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। তা রমজান মাস আসলে কি হয়? ফতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা আল্লাহ পাক কি করে দেন? খুলে দেন। ও গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ জাহান্নামী যে কর্মকাণ্ড, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? কমিয়ে দেন। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার আরেকটা অর্থ হলো, এই মাসে যদি কোনো মুমিন, কিন্তু ভালো মুসলিম না, নামাজ রোজা ওইভাবে করে নাই, ভালো মুসলিম না কিন্তু ঈমান ছিল, শুধুমাত্র রমজান মাসের খাতিরে এই জাহান্নামে তাকে দেওয়া হয় না, অর্থাৎ জাহান্নামের শাস্তিটা তাকে দেওয়া হয় না। রমজান মাস শেষ, এরপরে জাহান্নামের যে তাকে শাস্তি দেওয়ার কথা, এটাকে তাকে দেওয়া হয়। তাই রমজান মাসের যে বরকত,
এই মাসের সম্মান আছে কি নাই বলেন? আছে। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করার মানিটা কি? তার মানে হলো দুইটা অর্থ হইতে পারে। এক নম্বর অর্থ হলো যে শয়তানের কর্মকাণ্ড একেবারেই বন্ধ করে দেওয়া হয়। তাহলে বলবো যে আমরা যে মানুষরা কিছু শয়তানি করে, তাহলে কোন শয়তানের প্ররোচনায় পরে এটা করে? আসলে একটা ট্রেন যখন থামিয়ে দেয় তারপরে চলে কি চলে না বলেন? একটা ট্রেনের গতি যখন একেবারে থামিয়ে দেয় তারপরেও কি অন্তত আপনার হাফ কোয়ার্টার মাইল আপনার চলতে থাকে। ঠিক মানুষ 11 মাস অন্যায় অপরাধের সাথে, দুনিয়াবি অহংকারের সাথে, দুনিয়াবি অন্যায়ের সাথে যখন লিপ্ত হতেই থাকে, কোনো মতেই বন্ধ হয় না, তার এই অন্যায়ের যে গতি, অন্যায়ের যে চাকা, এটা রমজান মাসেও চলতে থাকে। ফলে শয়তানের চক্রান্ত বন্ধ হলেও ওই মানুষের গতি এটা কিন্তু বন্ধ হয় না। এগুলো এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হলো যে বড় শয়তানকে শৃঙ্খলিত করা হয়। বড় বড় যে শয়তান যেগুলো, এগুলোকে কি করা হয়? শৃঙ্খলিত করা হয়। কিন্তু ছোট ছোট যেগুলা চেলা চামান্ডা কিছু আছে, এইগুলা কিন্তু খোলা থাকে। এইগুলা মাঝে মাঝে কি করে? উস্কানি দেয়। তো যাই হোক, ব্যাখ্যা যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের যে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে এইগুলোর উপর আমাদের বিশ্বাস করতে হবে। এগুলোর উপর কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান থেকে রহমত পাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। এই রমজানের সিয়াম রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দা যখন আমার কাছে কিছু চায়, এই রমজান মাস কিন্তু চাওয়ার মাস। আল্লাহর কাছে গুনাহ থেকে পানাহা চাওয়ার মাস। দুনিয়াবি কোনো কিছু চাওয়ার থাকলেও আল্লাহর কাছে চাওয়ার মাস। পিছনের জীবনে ভুল ভ্রান্তি হয়ে গেছে, সেই ভুল ভ্রান্তি থেকে মাপ চাওয়ার মাস। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দা যখন আমার কাছে কোনো কিছু চায়, হে বান্দারে, আমি তোমার নিকটেই থাকি। তুমি মনে করো না যে তোমার চাওয়া আমি আল্লাহ শুনি না, আমি সেই সপ্তম আসমানের উপরে আছি, তোমার এই ছোট্ট আওয়াজের চাওয়া আমি আল্লাহ শুনি না, এইরকম মনে করো না। আমি তোমার নিকটেই থাকি। তার মানে কি? আমার শ্রবণ তোমার নিকটেই আছে। আমি যে শ্রবণ শক্তি, আমি যে শুনি, আমার যে কান দিয়ে শুনি, এটা তোমার মুখে বলার আগে তোমার অন্তরে যে প্রকাশ পারে, এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পারি। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের খবর রাখেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানের উপরে, আরশের উপরে আছেন, আবার তিনি আমাদের নিকটে আছেন। নিকটে মানি হলো তিনি শ্রবণ শক্তি, তার দেখার শক্তি, এইগুলো আমাদের খুবই কাছে, এমন কি আমার শাহরগের চাইতেও আরো কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কোন বান্দা প্রার্থী আমার কাছে চায়, তখন আমি তার চাওয়ার সাথে সাথে তাকে জবাব দেই। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন আমার কাছে কোনো সওয়াল করে, আমার কাছে কিছু জিজ্ঞাসা করে, আমার কাছে কিছু চায়, আমি তার চাওয়াটা আমি শুনতে পারি এবং আমি তার এই চাওয়াটা জবাব দিয়ে থাকি। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুতরাং তোমরা কেবলমাত্র আমার কাছেই চাও এবং আমার উপর বিশ্বাস রেখো, যাতে করে তারা সঠিক পথ প্রদর্শন লাভ করতে পারে। عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatu khamsu wal jumu'atu ilal jumu'ah। আল্লাহর নবী বলেছেন যে 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি আদায় করলো ইহতিমামের সাথে, এই 5 ওয়াক্ত সালাতের যে মাঝখানের সময়টা আছে না, জুমা থেকে আসর পর্যন্ত একটা সময় গ্যাপ আছে কি আছে না বলেন? আসর থেকে মাগরিব পর্যন্ত একটা গ্যাপ আছে না? মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে ফজর, এই যে গ্যাপটা আছে, এই 5 ওয়াক্ত সালাতের যে মাঝখানের যে গ্যাপ,
ওয়াল জুমআতু ইলাল জুমআতি, এবং এক জুমা থেকে আরেক জুমার মাঝখানের যে গ্যাপ, যে সময়টা, ওয়া রমাদানু ইলা রমাদান, এবং এক রমজান থেকে, বছরের এই রমজান থেকে আগামী মাসের আগামী বছরের রমজান পর্যন্ত, মুখাফফিরাতুন মা বাইনাহুন্না, এর মাঝখানে যে সময়টা থাকে, এই সময়টাই যে বান্দার যে সগীরা গুনাহ হয়ে যায়। সগীরা গুনাহ কাকে বলে? অনিচ্ছা সত্ত্বে, আপনার ইচ্ছা ছিল না কিন্তু হয়ে গেছে, আপনার ইচ্ছার বাইরে হয়ে গেছে, আপনার ইচ্ছার বাহিরে যেই গুনাহটা হয়ে গেছে, অপরাধটা হয়ে গেছে, এটাকে বলে কি গুনাহ? সগীরা গুনাহ। এই যে গ্যাপটা, এই গ্যাপটাই যে থাকে, এই সগীরা গুনাহ আল্লাহ পাক ওই বান্দার মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই কথা কি আমি বানিয়ে বললাম না, আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটি আছে মুসলিমের 574 নম্বর হাদিস, সুনানে আহমদ, মুসনাদে আহমদের 8715 এবং মিশকাতের 564 নম্বর হাদিস। তাহলে এই মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপটার যে সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাফ করে দেন, এই জন্য আমাদের খুশি হওয়া দরকার। আমরা মনে করি আমাদের পিছনের যত গুনাহ আছে সবই মনে হয় যোগ হয়ে গেছে, কিন্তু না। এটা হলো মোবাইলের ভিতরে একটা অ্যাপস আছে, ডিলেট অ্যাপস, একটা অ্যান্টিভাইরাস একটা অ্যাপস আছে, যে অ্যাপসটা যদি আপনি মোবাইলে দিয়ে রাখেন, তাহলে অটোমেটিকলি যে ভাইরাস ঢুকে, অটোমেটিকলি যে বাড়তি কিছু ঢুকে, এগুলা কি হয়ে যায়? ডিলেট হয়ে যায়। আপনার মোবাইলের বেশ কিছু মেসেজ আছে, আসে না? কিন্তু আপনি মনে করবেন না মোবাইলে সব মেসেজ থেকে যায়, একটা পর্যায়ে গিয়ে কিছু মেসেজ কি হয়ে যায়? ডিলেট হয়ে যায়। ঠিক এই মোবাইল দিয়ে এই হাদিসটা বোঝা যায়। আমাদের জীবনে ছোট ছোট গুনাহগুলো, এই 5 ওয়াক্ত সালাত, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান মাস থেকে আরেক রমজান পর্যন্ত মাঝখানের গ্যাপগুলো যে ছোট গুনাহ হয়ে যায়, এই গুনাহ থেকে আল্লাহ পাক অটোমেটিকলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। তা যদি মাফ অটোমেটিক না হতো, তাহলে প্রত্যেকটা সগীরা গুনাহের জন্য ক্ষমা চাওয়া এটা দুরূহ কাজ না? এটা অত্যন্ত কঠিন কাজ। কোন সময় কোন গুনাহ হয়ে গেছে এটা আল্লাহই ভালো জানে, ঠিক না? আমাদের অজান্তে হয়ে গেছে, আমরা তো জানি না। প্রত্যেকটা সগীরা গুনাহের জন্য ক্ষমা চাওয়াটা ডিফিকাল্ট, কিন্তু ইজাস তুনিবাতিল কাবায়ের, যদি সে কবিরা গুনাহ থেকে বিরত থাকে, শর্ত হলো একটা, কবিরা গুনাহ থেকে যেই ব্যক্তি বিরত থাকার পর সগীরা গুনাহ হয়ে যায় অনিচ্ছা সত্ত্বে, এই ব্যক্তির জন্য কিন্তু এই সুখবর। সবার জন্য না। একজন হর হামেশা সগীরাও করে, কবিরাও করে, শিরকি করে, বিদাতি করে, সব করে। আর যদি বলে যে না, এই হাদিস আছে, এক নামাজ থেকে আরেক নামাজের গুনাহ মাফ হয়ে যাব, এক জুমা থেকে আরেক জুমার গুনাহ মাফ হইব, এক রমজান থেকে আরেক রমজানের গুনাহ মাফ হইব, না, তার জন্য না। যে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, সগীরা গুনাহ হঠাৎ করে হয়ে গেছে, তার জন্য কিন্তু এই ব্যবস্থা। সুতরাং এই রমজান মাস আসছে আমাদের জন্য গুনাহ মাফের মাস। টোটাল রমজানটাই আমাদের জন্য গুনাহ মাফের মাস। এইটাকে 3 ভাগে ভাগ করার কোনো সুযোগ নাই। আরেকটি হাদিস পড়ি। আন মালিক ইবনে হুসাইন ইবনে মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার পিতা থেকে, তিনি তার পিতা থেকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার, একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের প্রথম তাকে উঠলেন। রাকিয়া আতাবাতান ক্বালা আমিন, প্রথম তাকে ওঠার পরে বললেন আমিন। সুম্মা রাকিয়া উখরা, এরপর যখন দ্বিতীয় তাকের উপরে দাঁড়ালেন তখন বললেন আমিন। সুম্মা ক্বালা আতানি, সুম্মা আতাবাতা সালিসা, যখন তৃতীয় নম্বর তাকে উঠলেন ক্বালা আমিন। আল্লাহর নবী কি বললেন? আমিন। ক্বালা আতানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই 3 তাকে ওঠার পর আমিন বলেন, আমিন বলেন। সুন্নাত পড়েন জাহাঙ্গীর ভাই, সুন্নাত পড়েন, খুতবা চলতেছে, সুন্নাত পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাকিকত বর্ণনা করলেন যে দেখো, কিছুক্ষণ আগে জিবরাইল আসছিল। জিবরাইল এসে আমাকে বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, মান আদরাকা রমাদান ফালাম ইয়াগফির লাহু, ফালাম ইয়াগফির লাহু,
হে মুহাম্মদ, যেই ব্যক্তি রমজান পাইল কিন্তু রমজান পাওয়ার পর গুনাহ মাফ করাইতে পারলো না, যেই ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাফ করাতে পারলো না, সে যেন কি হোক? ধ্বংস হোক। সে যেন কি হোক? ধ্বংস হোক। ফাবাদাল্লাহ, সে যেন আল্লাহ থেকে দূরে সরে যায়। ক্বালা আমিন, তখন আমি বলছি আমিন। ক্বালা ওয়া মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা ফাদাখালান নার, যেই ব্যক্তি তার পিতামাতাকে পাইল অথবা কোনো একজনকে পাইল কিন্তু এই পিতামাতাকে সেবা করে, যত্ন করে, তাদের ভক্তি শ্রদ্ধা করে দুনিয়া থেকে জান্নাত কামাইতে পারলো না, ফাবাদাল্লাহ, আল্লাহ থেকে সে যেন দূরে থাকে, অর্থাৎ আল্লাহর রহমত থেকে সে যেন কি? দূরে সরে যায়। ক্বালা আমিন, তখন আমি বলছি আমিন। ক্বালা ওয়া মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, আর যখন কোন ব্যক্তি বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু বলার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, ফাবাদাল্লাহ, তাহলে সে যেন আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। তখন আমি বলছি কি? আমিন। সুন্নত পড়েন, যারা আসতেছেন সুন্নত পড়েন। তাহলে এই যে তিনটি তক্কাতে উঠে আল্লাহ রাসূল আমিন আমিন বললেন, আল্লাহ রাসূল যখন আমিন বলেন তখন কি সেই দোয়া কবুল কি না হয়ে পারে? বলেন, সেই দোয়া কি অবশ্যই কবুল হয়। তাহলে এই যে তিনটা বিষয়ের মধ্যে, তার মধ্যে একটা বিষয় হলো যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাফ করাতে পারলো না। এই গুনাহ, এই অপরাধ, তিন ধরনের অপরাধ। এক ধরনের অপরাধ হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক যিনি নষ্ট করেন, পিতামাতার হক, যেটা সন্তানের জন্য পিতামাতার প্রতি ছিল, এই হককে সে নষ্ট করলো, এটাও আরেক ধরনের হক। 4 নম্বর আরেকটি হক আছে, হকুন নফস, নিজের নফসের একটা হক আছে। নিজের নফসের কি হক আছে? তিনজন সাহাবী আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারিন্দায় বসে তারা আলোচনা করতেছিলেন। হাদিসটি বুখারীতে আছে। একজন বলল, তিনি তো আল্লাহর নবী, তার কম সিয়াম পালন করলেও হয়, কম নামাজ পড়লেও হয়, তার কম কি করলে হয়? দুনিয়াবি কাজ করলেও হয়, কিন্তু আমরা তো নবী না, আমাদের বেশি বেশি করতে হবে। তার মধ্যে একজন বলল যে আমি আজকে থেকে ইরাদা করলাম আমি সারা রাত সালাত আদায় করব, সারা রাত জেগে থাকবো, ঘুমাবো না। আরেকজন বলল যে আমি সারা বছর নফল রোজা রাখবো। আরেক ব্যক্তি বলল আমি জীবনে বিয়ে শাদী করব না, কারণ বিয়ে শাদী করতে গেলেই ছেলে মেয়ে আছে, বিবিবার বাচ্চা আছে, দুনিয়াবি কাজের মধ্যে ভেজাল হয়ে যায়, বিয়ে করব না। আল্লাহর নবী ঘরের ভিতর থেকে শুনলেন, শুনে তিনি বারিন্দায় এসে খুব রাগান্বিত ভাবে বললেন, তোমরা কি তিনজন এই কথা বলেছো? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলেছি। তখন বলল, শোনো, তোমরা নবী না, আমি নবী। আমি নবী হওয়ার পরেও আমি রাতে সালাত আদায় করি, আবার ঘুমিয়ে যাই। আমি দিনের বেলা নফল নামাজ সিয়াম পালন করি, আবার আমি সিয়াম ভেঙেও ফেলি। আর আমি বিবাহ শাদী করি, আমার ছেলে মেয়েও আছে। তার মানে হলো ইসলাম কোন বৈরাগ্যবাদীদের ধর্ম না। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, এই ধর্ম হলো আপনার বিশ্বাস করলেই পার। ইসলামে কি শুধুমাত্র বিশ্বাসের নামেই কি ইসলাম বলেন? ইসলাম না। ইসলাম দুইটা জিনিসের সমন্বয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনে সাথে সাথে কি করতে হবে? নেক আমলও করতে হবে। সুতরাং লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যের অবকাশ নাই। আমি দুনিয়ার সাংসারিক জীবন ফেলে দিয়ে ওই বন জঙ্গলে গিয়ে ধ্যান করে বসে থাকবো, এর নাম কোনো ইসলাম না। ইসলাম একটি সামাজিক ইবাদত। ইসলাম একটি কি? সামাজিক ইবাদত। বিভিন্নভাবে সামাজিকভাবে ইসলাম আমাদের কাছে এসেছে যে সমাজটাকে টিকিয়ে রাখতে হবে, সমাজ যেন ঠিক থাকে এই দিকেও খেয়াল রাখতে হবে। এই যে আজকে জুমার দিন,
একত্রিত হয়েছি, অত্র এলাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ আজকে এসেছে, একত্রিত হয়েছি এখানে আজকে এক সপ্তাহের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সমাধান করা, এটাই হলো খুতবার মূল আলোচ্য বিষয় থাকবে। খুতবার মূল আলোচ্য বিষয় থাকবে গত এক সপ্তাহে আমাদের সমাজে কি কি প্রবলেম দেখা দিয়েছে, কি কি সমস্যা দেখা দিয়েছে, আমাদের কি করণীয় কি বর্জনীয়। সুতরাং এইগুলোই হলো কি এই এক খুতবার ভিতরে আমাদের বলতে হবে। সুতরাং এটা যদি আমরা যদি যার যার জাতীয় ভাষায় যদি না বলি তাহলে মুসলিমরা বুঝবে কিভাবে, মুসলিমরা কিভাবে বুঝবে? তখন বলে কে আমরা আরেকটা খুতবা দিয়ে নেই, আরেকটা আলোচনা প্রথম বয়ান করি, বসি। দুইটা তিনটা বয়ান করার কোন সুযোগ কি ইসলামে আছে? আল্লাহর নবী দাঁড়িয়ে দুইটা খুতবাই দিয়েছে, দুইটা বয়ানই করেছে। অনেকে বলে যে খুতবা এটা বয়ান না। আরে ভাই, যেটা খুতবা ওটাই বয়ান, ওটাই ওয়াজ, ওটাই বক্তব্য, ওটাই নসিহত, একই জিনিস, তিন চারটা নাম। সুতরাং এই রমজান মাস আসছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করার জন্য, কিন্তু আমরা যদি নিজের উপর কঠিন করে ফেলি তাহলে এই কঠিনটা হবে ওই বনি ইসরাইলদের মতো। যে বনি ইসরাইলদের একজন লোক মারা গেল, তখন বলা হলো যে কোনো একটা গরুকে জবাই করে দিলেই ওই মৃত ব্যক্তির সাথে যদি লাগিয়ে দেওয়া হয় গরুর ওই গোশতের টুকরা, মৃত ব্যক্তি দাঁড়িয়ে যাবে, জীবিত হয়ে বলবে কে তার হত্যাকারী। এই জন্য পবিত্র কোরআনের সবচাইতে বড় সূরা কোনটি বলেন? সূরাতুল বাকারা। এই যে বাকারা মানে কি? গরু, গাভী। এই গরুর একটা কাহিনী আছে পবিত্র কোরআনে। এই কাহিনীটা কে জন্য দিল? যে বনি ইসরাইলের লোকেরা আল্লাহ পাক যে ইবাদত দিছে এই ইবাদতের চাইতে বাড়াইয়া বাড়াইয়া তারা নিজেদের উপর কঠিন করে ফেলেছে ইবাদত। তখন বলল, হে মুসা, গরু তো ঠিক আছে, কিন্তু গরুটার রং কেমন হবে? মুসা বলল, ঠিক আছে, আমি আল্লাহর কাছে জেনে আসি। আল্লাহ পাক বললেন, গরুটার রং হবে সফরা, হলুদ বর্ণের। এই হলুদ বর্ণের গরু পাওয়া যায় না কোথাও। যাই হোক, হলুদ বর্ণের গরু কোথাও কোথাও পাওয়া গেল। তারপরেও বলল যে এমন জানো যে এই গরুটা কেমন ছিল? তখন মুসা বলল, ঠিক আছে, আল্লাহর কাছে জেনে আসি। আল্লাহ পাক বললেন, এই গরু দিয়ে কোনোদিন হাল চাষ করে নাই, এই গরু দিয়ে কোনোদিন পানি উত্তোলন করে নাই। আবার 3 নম্বর প্রশ্ন করলো, পরিচিতভাবে বলো এই গরুটা কেমন হবে? আল্লাহ পাক তাদেরকে বললেন, এই গরুটা এমন হবে তাসিরুন নাজিরিন, দেখা মাত্রই চোখের ভিতরে একেবারে ঝাপসিয়ে যাবে যে এত সুন্দর গরু। এই রকম সুন্দর গরু যেই বনি ইসরাইলের লোকেরা নিজেদের উপর প্রশ্ন করতে করতে কঠিন করে ফেলেছে, ইবাদতটাকে কঠিন করে ফেলেছে, এই গরু পৃথিবীতে আর খুঁজে পাওয়া যায় না। যাই হোক, তারপরে এই গরু পাওয়া গেছে এক চড়া মূল্য দিয়ে এই গরু ক্রয় করতে হয়েছে। তাহলে এই চড়া মূল্য দেওয়া এটা কারা করলো? বনি ইসরাইল লোকেরা নিজেরা করলো না? যে কোনো গরু জবাই করে দিলেই হয়ে যেত। সুতরাং আজকের এই জুমার খুতবা থেকে এটাই আলোচ্য বিষয়, সাবধান। আল্লাহ যা দিয়েছেন, তার রাসূল যা দিয়েছেন, এর উপরে খবরদারি করিলেন না, এর উপরে বাড়াবাড়ি করিলেন না, এর চাইতে বেশি বাড়িয়েন না, এর চাইতে কমাইয়েন না। সুতরাং আল্লাহ তার রাসূল যতটুকু দিয়েছেন এর চাইতে যদি বাড়াবাড়ি করেন, এই দায়িত্বটা আপনার উপরেই বর্তাবে হবে। এক লোক আসলো, বেদুইন এক লোক আসলো, এসে বলল, হে আল্লাহর রাসূল, দাল্লুনি, আপনি আমাকে এমন কিছু বলেন যাতে করে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহর নবী বললেন যে তুমি এই কথার উপর ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, তোমার সাধ্যমতো তুমি কি করো? সিয়াম রাখো, রমজান মাসে সিয়াম রাখো। তোমার যদি শরীরের অর্থ সম্পদ থাকে হজ করো, এবং তোমার যদি অর্থ সম্পদ থাকে যাকাত দাও। এই কথা বলার পর লোকটি চলে যাচ্ছিল। আল্লাহর নবী বললেন, হে সাহাবারা, তোমরা যদি দুনিয়ায় কোন জান্নাতি লোক দেখতে চাও তাহলে এই লোকটিকে দেখো। বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা কি বলছিল? হে আল্লাহর নবী, আমাকে এমন কিছু বলে দেন যাতে করে কি আমি জান্নাতে যেতে পারি। আল্লাহর রাসূল বলার পরে ওই লোকটা বলছিল একটা কথা, হে আল্লাহর নবী, আপনি যা বলেছেন আমি একটু বাড়াবো না, একটু কমাবো না, আমি বাড়তিও করবো না, কমতিও করবো না। এই বাড়তি করা কমতি করা এটা বনি ইসরাইল ইহুদি খ্রিস্টানদের স্বভাব।
ইহুদি খ্রিস্টানরা সূর্য ডুবে যাওয়ার পরেও তারা দেরি করে, ইফতার করে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, আল্লাহর নবী বলেছেন আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কারণ ইহুদি এবং নাসারা দেরিতে ইফতারি করে। সুতরাং এই কথাগুলো আমরা যত তাড়াতাড়ি বুঝবো, আল্লাহ রাব্বুল আলামিন তত তাড়াতাড়ি আমাদেরকে রহমত দান করবেন। কারণ রমজান মাস হলো রহমতের মাস। আমরা রহমত থেকে যেন বঞ্চিত না হই, আমরা যেন আল্লাহর হুকুম নবীর তরিকা পালন করেই যেন জীবনটা অতিবাহিত করতে পারি। আল্লাহ নবী বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি আন্তরিকতার সাথে ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করো, তোমার অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে লোকজন এলোমেলো হয়ে নামাজ আদায় করতেছে। মুয়াত্তা মালিকের সহিহ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন মানুষ এলোমেলো হয়ে নামাজ পড়তেছে, কেউ 10 রাকাত, কেউ বেশি, কেউ কম ইত্যাদি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারিকে নির্দেশ দিলেন তারা যেন 11 রাকাত সালাত আদায় করে, 11 রাকাত সালাত আদায় করে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তার থেকে একটা হাদিস আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আদেশ করলেন সালাত আদায় করার জন্য 11 রাত্রি, 20 লাইলা, 11 রাত্রি, 11 রাত্রি সালাত, 20 রাত্রি, কয় রাত্রি? 20 রাত্রি, 20 লাইলা, 20 রাত্রি সালাত আদায়ের নির্দেশ দিয়েছিল। এই 20 রাত্রির হাদিসটা এখনো মিশরি ছাপায় আছে, এখনো সৌদি আরবের ছাপায় আছে, এখনো পর্যন্ত পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের ছাপায় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাত্রি সালাত আদায় করালেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের ভারতীয় উপমহাদেশের যে হাদিসটা, আবু দাউদের হাদিসটা, ওই হাদিসটা 20 লাইলা অর্থাৎ 20 রাত্রির পরিবর্তে 20 রাকাতান, 20 রাকাত চালু হয়ে গেছে। আমাদের দেশের যে আমাদের পাঠ্য বই এখানে 20 রাকাতান, 20 রাকাত। কিন্তু সুখবর হলো ইসলামিক ফাউন্ডেশন যেটা, এখানে কিন্তু 20 রাত্রি আছে, এখানে কি আছে? 20 রাত্রি আছে। যাই হোক, আমরা ইবাদত করব আল্লাহ যেভাবে হুকুম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে আমল করেছেন ওই পদ্ধতির উপরেই যদি টিকে থাকতে পারি, আমল কম হোক কিন্তু আমলের সৌন্দর্য যদি ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কবুল করবেন। আর যেই আমল কবুল হয় আল্লাহর কাছে, ওই আমল অল্প হলেও এটাই আল্লাহ পাক গ্রহণ করবেন। সেই ধরনের আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুন্নাত পড়েন।